আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। এই পার্কে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ পার্ক বললেও ভুল হবে না, কারণ এটি প্রায় ৩৮০০ একর বিস্তৃত সবুজ এলাকা জুড়ে গড়ে ওঠা একটি পার্ক। আজকের এই ভিডিওর মাধ্যমে গাজীপুর সাফারি পার্কে সম্পূর্ণভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব এই ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আমাদের এবারের যাত্রা শুরু হলো ধামরাই সরকারি কলেজ থেকে। বেশ অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল গাজীপুর সাফারি পার্কে যাওয়ার, তবে আমাদের কলেজ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য। তাই আমি আর আমার ফ্রেন্ড রওনা দিলাম পিকনিকের বাসে করে। তবে আপনারা যে কোনো বাসে করেই আসতে পারেন। প্রথমে আপনাদের আসতে হবে গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তায় এসে আপনারা তাকুয়া পরিবহনের মতো বাসে করে চলে আসবেন বাঘের বাজার। বাঘের বাজারে আসতে আপনাদের জনপ্রতি ৪০ টাকা ভাড়া পড়বে। অবশেষে ১.৫ ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে। সাফারি পার্কে আসলে আপনারা টোটাল দুটো সেক্টর পাবেন, একটি হচ্ছে সাফারি কিংডম এবং অপরটি হচ্ছে কোর সাফারি। সাফারি পার্কের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৬০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ২০ টাকা করে, এবং ১২ বছরের নিচে যারা আছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। আমরা ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম সাফারি পার্কের ভেতরে। চলুন এবার আপনাদের নিয়ে সম্পূর্ণ সাফারি পার্কটি ঘুরে দেখি। আমরা প্রথমে চলে আসলাম সাফারি কিংডমে। সাফারি কিংডমে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন নানান ধরনের বিরল প্রজাতির পাখি। প্রথমেই আপনারা দেখতে পাবেন প্যারট এবং ম্যাকাও পাখি। সাফারি কিংডমে জনপ্রতি ১০০ টাকা দিয়ে আপনারা দেখতে পাবেন প্যারট, ম্যাকাও, ধনেশ, ময়ূর, সোয়ান এবং ফেলিকেন পাখিরও দেখা মিলবে। ম্যাকাওয়ের পাশেই আপনারা দেখতে পাবেন সামুদ্রিক মাছের সমাহার। এবার আমরা প্রবেশ করলাম প্রজাপতি কর্নারে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি প্রজাপতি প্রজনন করে থাকে এবং তার বড় হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া। প্রজাপতি কর্নার থেকে বেরিয়ে সামনে আসতেই দেখা মিলল এক অদ্ভুত ধরনের পাখি, যার নাম মদন টাক। এরপরে আমরা চলে আসলাম উন্মুক্ত ময়ূরের খাঁচায়। এখানে আসলে আপনারা সাধারণ ময়ূর থেকে শুরু করে খুব বিরল প্রজাতির ময়ূরও দেখতে পাবেন এবং তার সাথে আরও দেখতে পাবেন বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখি। এখন যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এর নাম পেলিকেন। এই পাখিটির মুখ এতটাই বড় যে সে একসঙ্গে ২-৩ কেজি মাছ খেয়ে ফেলতে পারে। সাফারি কিংডমের ভিতরে দেখা মিলল বানরের। এই খাঁচার ভিতরে প্রায় ৫০ থেকে ১০০টির মতো বানর রয়েছে, যারা দলবদ্ধভাবে বসবাস করে। জীবন্ত অজগর দেখেছেন কখনো? এটা হচ্ছে জীবন্ত অজগর। প্রথম দেখায় আমরা মনে করেছিলাম এটা হয়তো মৃত, কিন্তু বেশ কিছুক্ষণ দেখার পরে বুঝতে পারলাম এটি হালকা নড়াচড়া করছে। একই রকম দৃশ্য দেখা মিলল কুমিরের ক্ষেত্রেও। সবাই মনে করেছিল এটি হয়তো পাথরের, কিন্তু এটিও জীবন্ত। এখন যে হাতিটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফ্রিকান জাতের হাতি। আফ্রিকান জাতের হাতি সাধারণত হিংস্র প্রজাতির হয়ে থাকে। এরপরে দেখা মিলল উট পাখির। এটি মূলত একটি বিরল প্রজাতির পাখি। এই পাখিটির সাইজ তুলনামূলক বেশ বড় হয়ে থাকে, অর্থাৎ একজন মানুষের থেকেও বড়। আসলে এই সাফারি পার্কের ভেতরে এত বেশি প্রজাতির পাখি রয়েছে যে আপনি এগুলোকে গুনেও শেষ করতে পারবেন না। সব পশু পাখি দেখা শেষ করে আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। এই ব্রিজটি রশি এবং কাঠের সাহায্যে শূন্যের উপর নির্মাণ করা হয়েছে। এই ব্রিজ দিয়ে হাঁটার সময় দেখতে পাবেন সম্পূর্ণ ব্রিজটি দুলছে। এই ব্রিজটি রশি দিয়ে তৈরি হওয়ার কারণে একসঙ্গে ৮০ জনের বেশি উঠতে পারে না। সাফারি কিংডম ঘোরা শেষ করে এবার আমরা চলে যাব কোর সাফারিতে। কোর সাফারি যাওয়ার জন্য আমরা উঠে পড়লাম একটি মিনি বাসে, কারণ সেখানে রয়েছে বাঘ, সিংহ থেকে শুরু করে আরো অনেক ধরনের জন্তু জানোয়ার। আমাদের ভ্যানটি যাত্রা শুরু করলো এবং শুরু হলো আমাদের কোর সাফারির জার্নি। কোর সাফারির শুরুতেই আমাদের হরিণের দেখা মিলল।
শুরুতে ভেবেছিলাম হয়তো বন জঙ্গলের মতো সব পশু পাখি একসঙ্গে থাকবে, কিন্তু এইখানে প্রত্যেকটা সেকশন পার্ট বাই পার্ট ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি প্রাণীর নামে সেই সাফারির নাম দেওয়া হয়েছে, যেমন লায়ন সাফারি, টাইগার সাফারি অ্যান্ড জেব্রা সাফারি, অ্যান্ড এটাই হচ্ছে জেব্রা। এই জেব্রাটি খুবই ফ্রেন্ডলি ছিল, কারণ সে আমাদের বাসের সামনে এসে দাঁড়িয়েছিল, আর এই জন্য এত কাছে থেকে জেব্রা দেখার সুযোগ হলো। এরপরে আমরা চলে আসলাম কালো ভাল্লুক সাফারিতে। ভাল্লুকটি ঘুমিয়ে থাকার কারণে আমরা আর তার দেখা পেলাম না। পরবর্তীতে আমরা প্রবেশ করলাম বাঘ সাফারিতে। এবার আমাদের ভাগ্য ভালো থাকার কারণে বাঘের দেখা মিলল, যদিও সে ঘুমিয়েছিল, কিন্তু তারপরেও খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হলো। এরপরে আমরা দেখতে পেলাম ইন্ডিয়ান নীলগাই। এবার আমরা চলে আসলাম লায়ন সাফারিতে। এবার আমাদের ভাগ্য ভালো ছিল, আর তাই খুব কাছের থেকে একটি সিংহকে দেখতে পেলাম। ড্রাইভার সর্বোচ্চ চেষ্টা করেন একটি পশুকে খুব কাছ থেকে দেখানোর জন্য। এখানে এই পশু পাখিগুলো ছাড়াও আরো বেশ কয়েক জাতির পশু পাখি ছিল, যা সম্পূর্ণটি হয়তো আমরা এই ভিডিওতে দেখাতে পারিনি। তবে ভিডিও দেখার চেয়ে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করা বেশি ভালো। এই ভিডিওর মাধ্যমে আমরা গাজীপুর সাফারি পার্কে সম্পূর্ণভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা তা জানি না, তবে চেষ্টা করেছি একটা ওভারভিউ দেওয়ার। ঢাকার আশেপাশে বা ঢাকার ভেতরে যারা আছেন তারা চাইলে একদিনের ভিতরেই পার্কটিকে ঘুরে দেখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।